দেখো সেই ছোটবেলায় করেছিলাম যে আজকে এলসিএম আর এইচসিএম হবে, তো 5 দিয়ে খাওয়ালে কি হবে? 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25। তো এখানে এটা যদি শুধু লসাগু ধরি তাহলে এই সবকটা গুণ করতে হয়, তাই না? সবকটা গুণ করতে হয়। কিন্তু এবার যদি গসাগু বলা হয় যে গসাগু করো, গসাগু হলে অনলি 5 হবে। তাহলে অনলি এইচসিএফ হচ্ছে কি, এটা হচ্ছে এইচসিএফ। আর এই 5 গুণ 3 গুণ 4 গুণ 5, এই পুরোটা করলে যেটা হবে সেটা হচ্ছে এলসিএম 300। এটা কি এলসিএম। কিন্তু এখন তো আর এইরকম অঙ্ক আসবে না। তো এখন কি রকম অঙ্ক আমাদের করতে হবে, চলো প্রথমে একটা অঙ্ক নাও। ফাইন্ড ফাইন্ড দি এইচসিএফ অফ 2 এর 3, 8 এর 9, 10 এর 27 অ্যান্ড 16 এর 21। 81, 16 এর 81 করো। আচ্ছা, এই অঙ্কটা কি, মানে ভগ্নাংশ দেওয়া আছে, ওকে? ভগ্নাংশের লসাগু বা ভগ্নাংশের গসাগু কিভাবে করে তার একটা সূত্র আছে, লিখে নাও। সূত্র: ভগ্নাংশের গসাগু বা লসাগু, যখন দেখবে ভগ্নাংশের লসাগু আছে তখন কি হবে? আচ্ছা, এখানে গসাগু আছে, তাহলে আমি গসাগু দিয়েই শুরু করি। তো ভগ্নাংশের গসাগু মানে এইচসিএফ বের করতে গেলে কি করতে হবে? লেখো লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। ওকে, তাহলে কি হলো? লবগুলোর গসাগু এবং হরগুলোর লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু যখন এইচসিএফ বলবে। আর যখন এলসিএম বের করতে বলবে, এলসিএম, তখন সূত্র কি হবে? লেখো লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। গসাগু তাহলে এখানে এই যে অঙ্কটা এটা সূত্র কি হবে? এখানে কি চেয়েছে? এইচসিএফ চেয়েছে। তাহলে তোমরা কি করবে? লবগুলোর লব মানে ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। করো এবারে। তাহলে কি করবে তোমরা? এখানে ওপরে কি আছে? প্রথমে এলসিএম চেয়েছি, যে এইচসিএফ যেহেতু চেয়েছে, তাহলে আচ্ছা কারা কারা করেছে একটু দেখে নি। গ্রুপে দেবে না, এতে দাও, আমাকে হোয়াটসঅ্যাপে দাও পার্সোনালি। চলো প্রত্যেকে করো। অঞ্জুশ্রী, দেবাঞ্জলি, ঝুম্পা, সুনন্দা, সুনন্দা, প্রথমা, প্রীতি, শ্যামা, সিদ্ধার্থ, সুমনা, সুমন্ত, সুপ্তপা, তানিয়া। চলো করো, প্রত্যেকে করো। কজন দিয়েছি দেখে নিই। দেবাঞ্জলি দিয়েছো, তানিয়া দিয়েছো, সুনন্দা দিয়েছো। ঠিক আছে।
এ বাবা, 3 জনের 3টে উত্তর হয়, কি করে হবে? 3 জনের 3 ধরনের উত্তর হয়েছে। চলো চলো চলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দেখি কার উত্তর হয়েছে। আমি একটা করে দিচ্ছি, দেখো। তাহলে লবগুলোর এখানে কোনটা লব? এই ওপরের গুলো 2 4, এই 2 8, 2 8, 10 আর 16, এগুলোর কি হবে? গসাগু করবো। তাহলে গসাগু কি হবে? 2 খাওয়ালে 2 1 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আর যাবে না, কারণ এই দুইটা, কারণ এখানে 1 আছে 5 আছে, তার মানে 2 হচ্ছে কি হবে? উপরে 2 বসবে, উপরে 2 হচ্ছে কি গসাগু হলো। আর নিচের লসাগু করতে হবে কি কি? 3 9 27 81, লসাগু কত হবে? 3 খাওয়ালে 3 একে 3 তিরিকে 9, 3 লং 27, 3 27 81, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 লং 27, আবার যাবে 3 একে 3, 3 তিরিকে 9, তার মানে 3 তিরিকে 9, 9 3 লং 27, 3 27 81 উত্তর। তাহলে 81, নিচে 81, 2 এর 81 উত্তর হবে। হ্যাঁ, তাহলে কত হলো সবাই? দেবাঞ্জলি ঠিক আছে। হ্যাঁ, নিচেরটা লসাগু না গসাগু? তা গসাগু কি কি আছে? 2 আছে তো, 8 আছে, 27 আছে, নাকি? কি কি আছে? 2 8 10 16, তো এটা কি হবে? 2 যাবে, 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে এখানে আর কি আর যাবে না তো। না না না, সবাই সঙ্গে লসাগু তো যাবে, কিন্তু এই গসাগুর ক্ষেত্রে, এটা তো গসাগু করছি, গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে যেতে হবে। এটা 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 প্রত্যেকের সঙ্গে যেতে হবে, কিন্তু এখানে কোনটার সঙ্গে আর যাবে না, সেইখানে 2 হচ্ছে লাস্ট, এই 2 এর পরে আর যাবে না। আর লসাগুর ক্ষেত্রে তোমার নিচে কি কি আছে বলো? 3 9 27 আর 81, 3 তিরিকে 9, 3 লং 27, 3 27 81, 3 দিয়ে গেলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 লং 27, আবার যাবে 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 লং 27, 3 27 81, তো 81 হলো, তার মানে কি অর্থাৎ 2 এর 81। ঠিক আছে, বোঝা গেল আশা করি প্রত্যেকে। সুমন্ত ঠিক আছে, প্রীতি একটু দেখে নেবে, ঝুম্পা ওকে, সুনন্দা একটু দেখে নাও, ঠিক আছে, তানিয়া, সুতপা ওকে। চলো পরের অঙ্ক। দেখতে পাচ্ছ না? শ্যামা দেখতে পাচ্ছ না? না না না, ওই স্ক্রিন দেখতে পাচ্ছি, শ্যামা দেখতে পাচ্ছি না বলছে। আচ্ছা, আমি সামনে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ, একদম ওপেনলি ক্লাস হবে, কোনো চাপ নেই আর। হ্যালো, হ্যাঁ প্রীতম, পরে ফোন করছি তোমাকে, বুঝলে? এখন একটু ক্লাস নিচ্ছি, পরে ফোন করছি তোমাকে, চলো। হ্যালো, আরে শুনতে পাচ্ছ না? উফ, কি রে ভাই। হ্যালো, আরে শোনো, রাতে ফোন করছি তোমাকে। হুম, রাতে গার্লফ্রেন্ড ফোন করবে, মারবো কানের গোড়ায় না সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করিয়ে। ঠিক আছে, হবে হবে, ওকে চলো। পরের প্রশ্ন নাও।
তাহলে হলো এটা। চলো নেক্সট। এই শেপ অফ একের দুই, দুইয়ের তিন, তিনের চার, চারের পাঁচ। এটা করো তো দেখি, প্রত্যেকে করবে ভুল না করে। শ্যামা দেখতে পাচ্ছ এবার? ওকে, ঠিক আছে। সুনন্দা ওকে, প্রীতি ওকে। হ্যাঁ, কোনটা বলো? আচ্ছা, আগেরটা তাহলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আগেরটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। শোনো, এই উত্তরটা, এই সূত্রগুলো লিখে নাও। এই শেপ এবং এলসিএম এর সূত্র। এই শেপের সূত্র কি? লবগুলোর গসাগু। যখন গসাগু বলবে তখন লবগুলোর গসাগু, ওপরের গুলো গসাগু করবে। লব কোনটা স্যার? লব ওপরে যেটা থাকে এটাকে বলা হয় লব। হয়েছে? এটাকে নিউমেরেটর বলা হয় ইংলিশে বলা হয়, আর এটাকে ডিনোমিনেটর বলা হয় ইংলিশে। হ্যাঁ, তো বাংলায় লব আর হর। তো লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। আচ্ছা, তোমরা লাস্টে যারা এসছো একটু দেখে নাও। ওকে, তো লবগুলোর কি বলা হয়? গসাগু। গসাগু মানে এই শেপ যেটা, সেটাকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে বলা হয় গসাগু। বাংলায় বলা হয় গসাগু, ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ। ঠিক আছে? আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব। বাংলায় বলা হয় কি, ইংলিশে বলা হয় নিউমিনেটর। আর ইংলিশে বলা হয় নিচেরটাকে ডিনোমিনেটর। আর হরগুলোর কি হবে? লসাগু হবে। আর এলসিএম যখন করবে তখন সেম উল্টে যাবে, উপরেরটা লসাগু হবে, নিচেরটা গসাগু হবে। তাহলে এখানে কি করব? 2, 8 আর 10 এর আর 16 লসাগু। এই প্রথমে কি হবে? গসাগু যেহেতু বলেছে গসাগু করলাম। তাহলে 2, 8, 16, 2, 8, 10, 16 এলসিএম এই হিসেব করলাম, গসাগু করলাম, কি হলো? 2 হলো। কারণ 2 গেল প্রত্যেকের সঙ্গে, কিন্তু তারপরে আর এই 1, 4, 5, 8 এ তো এমন একটা সংখ্যা দেবো, তাহলে কি সবার সঙ্গে যাচ্ছে না, ফলে এটা আর হবে না। তো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যে যার সঙ্গে সবাইয়ের ভাগ যাবে। বোঝা গেল? মানে আমি এমন করব আর কি, কথা বলবো যাতে সবাইয়ের ভালো লাগে, এরকম ব্যাপার এখানে। বোঝা গেল? তো এরকম ব্যাপার। লসাগুটা অন্যরকম। মানে লসাগু সবাইয়ের সঙ্গে তোমাকে করতে হবে। একটা মানে মিনিমাম দুটো সংখ্যার সঙ্গে গেলেও, ভাগ গেলে তোমার মানে তার সঙ্গে তোমাকে ভাগ করতে হবে। এগুলো ছোটবেলায় করেছি, তাই না? এবার তাহলে তুমি এটা করো। ওপরে 1-এর 2, 2-এর 3, 3-এর 4, এটা কি করবে? এই সেভ করবে, মানে গসাগু করবে। আচ্ছা, দেখে নিই কারা কারা করেছে। সুনন্দা ঠিক আছে, প্রীতি ওকে, দেবাঞ্জলি ওকে, সুমন্ত ওকে, সুতপা ওকে, প্রথমা ওকে। এ ভাই, এ কি? আমি সবাইকে ওকে বলছি কেন, কিন্তু উত্তর আলাদা তো। হাই ভগবান। আচ্ছা, দেখি আমি করে নিই, তারপরে আমি তো দেখছি। কারো তো উত্তর 4-5টা আসছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, অসুবিধা হবে না। দেবাঞ্জলি, এই দেবাঞ্জলি না, শ্যামা, ও রেকর্ডিং হচ্ছে, চাপ নেওয়ার দরকার নেই। তাহলে এই সেভ, উপরেরটা এই সেভ হবে, না উপরেরটা এই সেভ হবে। তাহলে 2, 1, 1, 2, 3 আর 4-এর গসাগু কি হবে? 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে, 1 হবে। উপরে 1 হচ্ছে, নিচে কি হবে? 2, 3, 4 আর 5। লসাগু সবকটা গুণ হয়ে যাবে। দুই, দুটো যেহেতু যাচ্ছে, করে দিই। 2 দুগুণে 4, 5। তাহলে 5 দুগুণে 10,
ও হ্যাঁ হ্যাঁ, 2 1 2, 2 1 2 ঠিক, 2 1 2, 3 2 6, 6 10 60, তাহলে নিচে 60 ওপরে 1। তাহলে এটাই হচ্ছে যারা যারা করেছে দেখে নি। সুনন্দা ওকে, রীতি ওকে, দেবাঞ্জলি ওকে, সুমন্ত ওকে, সুতপা একটু দেখে নাও, প্রার্থনা ওকে, এই প্রার্থনা না, প্রথমা ওকে, চয়নিকা ওকে, ঝুমা ওকে, তানিয়া ওকে, অঞ্জুশ্রী চেক করে নাও, দেখে নাও, নার্গিস চেক করে নাও, সুমন সুমনা দেখে নাও, সিদ্ধার্থ তুমি গ্রুপে দিয়েছো? গ্রুপে দাওনি? আমাকে দাও, সবাই আমাকে এসএমএস করছে, এই দেখো দেখে নাও, আমাকে সবাই দিয়েছে, দেখতে পেলে তো? চলো, হয়েছে, তাহলে পরের অঙ্কটা নাও। কারো সমস্যা আছে বলো, সামনে বলবো। এই আরেকবার বলে দাও, ঝুম্পা বোঝা গেল? নেক্সট অঙ্ক নাও। এলসিএম অফ এলসিএম অফ 2 এর 3, 4 এর 9, 5 এর 6, 7 এর 12। করো নার্গিস, করো, এটা ভুল করলে উঠবোস খাওয়াবো 10টা, আগেরটা ভুল করেছো। এটা 4/9, 4/9। আচ্ছা, কারা করেছে দেখে নি। দেবাঞ্জলি দিয়েছে ওকে, চয়নিকা ওকে, তানিয়া ওকে, ডালিয়া ঠিক আছে ওকে, ডালিয়া ইছো, আচ্ছা ওকে। হুম হুম, ঠান্ডার সময় কিছুই হয়নি, এই 2 4টে অঙ্ক হয়েছে, এই দুটো হয়েছে সেম টাইপের। হ্যাঁ হ্যাঁ, ভাগ করতে হবে না, আর ছেড়ে দাও, ওখানে রেখে দেবে, ঠিক আছে। প্রীতি, শ্যামা ওকে, সুমন্ত একটু উল্টে গেছে, উল্টে গেছে দেখো, মানে তুমি ঠিকই করেছো কিন্তু এলসিএম বলেছে, হ্যাঁ এলসিএম একটু লক্ষ্য করো, এলসিএম মানে কি লসাগু। সুনন্দা ওকে, প্রথমা ওকে, অঞ্জুশ্রী ঠিক আছে, সুতপা ওকে, আচ্ছা তারপর সুমনা ওকে, ওকে। তাহলে এই অঙ্কগুলো তোমরা তাহলে বুঝতে পেরে গেছো, আর এই টাইপের অঙ্ক আর দিতে হবে না মনে হয়, তাই না? আচ্ছা চলো, এটা আর করছি না, এলসিএম মানে ওপরেরটা সবগুলো গুণ করে নাও, তাহলে না মনে হচ্ছে যা করতে হবে, 2 1 2, 2 4 5 7, 5 × 10 7 × 14, 140, 140। পৃথা ক্লাসে আছে না, পৃথা অঙ্ক দিচ্ছ না কেন? পল্লবী, আচ্ছা পৃথা এলো না, যাই হোক, পল্লবী অঙ্ক কই, পল্লবী অঙ্ক দাও, বুঝতে পারছো না? 140, আচ্ছা এটা নিচে যেহেতু 3 9 6 12 আছো, তাহলে এখানে শুধু 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3, 3 3 9, 3 2 6, 3 4 12, শুধু 3 যাবে, হ্যাঁ তাহলে নিচে 3 হয়ে গেল,
এটাই উত্তর। আজকে দুপুরে ক্লাসটা নেবো বলে, কিন্তু দুপুরে তো সেই নেটওয়ার্কের সমস্যা হয়েছে, মানে কাটিং হয়ে গেছে, কাটিং সারাতে এসেছিল সব, মানে রাস্তাতে কাটিং হয়েছে। অ্যাকচুয়ালি আমার এখানে কেন সমস্যা হয় বলো তো, অ্যাকচুয়ালি আমি তো গ্রামে থাকি, তা ওয়াইফাই গ্রামে আমার জন্য এই ওয়াইফাইটা এনেছে অনেক দূর থেকে এনেছে, ঠিক আছে, তো রাস্তা অনেকটা ডিস্টেন্স এ করে আমাকে দিয়েছে ওয়াইফাইটা, তো আমি দেখলাম সত্যি অনেকটা মানে সমস্যা বাস্তবে, কোথাও অত দূর থেকে কোথাও কাটিং হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, আর ওখানে তার এমনি সামান্য একটু কেটে গেলে আর হবে না, তো আজকের ওই সমস্যাটা হয়ে গেছিল, প্রায় হয়। আচ্ছা, নেক্সট আরেকটা টাইপ অঙ্ক দিচ্ছি, করো। এলসিএম, আচ্ছা লেখো, আর এই কঠিন দেবো না, লেখো দি এইচসিএফ of two number is 11 and their LCM is 700, 7700, full stop. If one of the number is 275, then the other is, then the other is, এখন দেখিনি, দাঁড়া দেখছি একটু, এক মিনিট, দাঁড়া এক মিনিট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এসছে, দিয়েছে চয়নিকা, সুনন্দা, ডালিয়া, দেবাঞ্জলি, তিনজন চারজন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখে নাও, কিভাবে এই অঙ্কগুলো করতে হয় একটু দেখে নাও, তোমরা যারা দিয়েছো, অনেকে দিয়েছো, তিন চারজন দিয়েছো, বাকিরা একটু দেখে নাও এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়। ওকে, সুমন্ত ভালো করে অঙ্কটা দেখো। আহ সুমন্ত, বুঝতে পারছো আগের অঙ্কগুলো, আগে দুটো টাইপ বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেটা বলো যে এইটা বুঝতে পারি না, আগেরটা এইটা না আগেরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখো। আচ্ছা, এই দেখো ওই মিনিমাইজ করে নেবে, বুঝলে, মিনিমাইজ করতে পারো তো, মিনিমাইজ করে নেবে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি, দাঁড়া দাঁড়া। সুস্মিতা, খবর কি তোমার? চাকরি টাকরি পেয়ে গেছো নাকি? খবর কি? ও, হানিমুনে গেছিলে নাকি? ও আচ্ছা, বিয়ে করনি না? ও আচ্ছা, বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, ঠান্ডার সময় তো সব, আরে আরে ইয়ে হয়ে গেছে,
ঠান্ডার সময় তো সব ঘুরতে উঠতে যাচ্ছে। উম, ঠিক আছে। আচ্ছা এটা দেখো এইচসিএফ, তাহলে এইচসিএফ মানে গসাগু, ঠিক আছে। তাহলে গসাগু কি হয়, ওপরের গুলো গসাগু হয়, 1 2 3 আর 4। তাহলে এখানে গসাগু করলে কি হবে, 1 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে তুমি ভাবলে অ্যাকচুয়ালি কি বলতো, এমন একটা সংখ্যা, গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে সবাই ভাগ যাবে। তাহলে এই 1 দিয়ে সবাই যাবে। কোনটা? ও আচ্ছা আচ্ছা, ওটা কিছু না, ওটা ঠিক আছে, তোমার সব ঠিক আছে। তুমি এখানে কি বলেছিল, এলসিএম, ওটা মুছে দিয়েছি আমি। উপরেরটা এলসিএম বলেছিল, মানে লসাগু, ওপরেরটা ওপরেরটা লসাগু, আর নিচেরটা গসাগু। তুমি উল্টে দিয়েছো, মানে কি তুমি, হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা কি বলছে, যে এইচসিএফ অফ টু নাম্বার, দেখো বলছে দুটো সংখ্যার কি বলেছে, গসাগু এবং লসাগু বলে দিয়েছে। একটার গসাগু বলে দিয়েছে 11, আর লসাগু বলে দিয়েছে একটা সংখ্যা বলেছে 7700। একটা ওয়ান নাম্বার ইজ আদার্স নাম্বার বের করতে বলছে। আদার নাম্বার কি, দেখো আদার্স নাম্বার বের করার সূত্র আছে, লিখে নাও। আদার্স নাম্বার বের করার সূত্র কি, লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ বাই ওয়ান নাম্বার। এটা একটু লিখে নাও, এলসিএম ইন্টু এইচসিএফ বাই ওয়ান নাম্বার, মানে কি লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। লিখেছো এভরিওয়ান, লিখেছো? চলো তাহলে এখানে এই সূত্র অ্যাপ্লাই করো। আদার্স নাম্বার বের করতে বলেছে, তাহলে লেখো আদার্স নাম্বার। তাহলে লসাগু কি আছে, লসাগু 7700 ইন্টু গসাগু কত আছে 11, নিচে ওয়ান নাম্বার। তাহলে ওয়ান নাম্বার কোনটা আছে এখানে দেখো, বলছে ইফ ওয়ান নাম্বার ইজ 275। বসিয়ে দিলাম, এবার কাটাকুটি করব। কাটো কাট, 11 দিয়ে কাটলে 11 কে, সরি 11 দুগুণে 22, 5 11 55, 5 দিয়ে কাটলে 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 5 25, 26 27, 2 4 5 20, শূন্য। কাট আর কাটবে, 5 দিয়ে কাটলে 3 5 15, শূন্য, 5 8 40, 308। ভেরি গুড, তাহলে 308 হলো। আচ্ছা তাহলে ডালিয়া, দেবাঞ্জলি, নার্গিস, সুনন্দা, চয়নিকা, আচ্ছা তারপরে আছে নার্গিস ঠিক আছে, পল্লবী ওকে, সুতপা ওকে, শ্যামা ঠিক আছে। তাহলে বাকিরা পরের অঙ্কটা আশা করি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক দিচ্ছি নাও। হ্যাঁ এটা একটু দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি করাইনি, এটা সহজ বলে পারবে। নেক্সট এটা নাও, নেক্সট এটা সিদ্ধার্থ ওকে। চলো নেক্সট ডি, আচ্ছা এই টাইপের দেবো। আচ্ছা লেখো দি এলসিএম of two number is 2604 and HCF is 12, full stop. If one from them is
sorry 84. Find the other number. Find the others number. Find the others number. আচ্ছা, অনেকে দিয়েছো, দেখে নিচ্ছি। বাবারে, কারেন্টের মতো উত্তর দিয়ে দিচ্ছি। চয়নিকা, সুমন্ত, পল্লবী, ডালিয়া, সুনন্দা, সুতপা, দেবাঞ্জলি, সুমনা, শ্যামা, পৃথা, এই পৃথা হচ্ছি, প্রথমা, তানিয়া, ওকে, প্রীতি, ওকে, সুস্মিতা, ওকে, নার্গিস, ওকে, ঝুম্পা, ওকে। ঠিক আছে, তাহলে আশা করি আমার আর করতে হবে না, তবুও করে দিচ্ছি। আদার্স নাম্বার ইস, তাহলে লসাগু 2604 ইন্টু 12, 84। 4 দিয়ে গেলে 4 দিয়ে গেলে 4 3 ছেড়ে 12, 4 দুগুণে, হ্যাঁ 4 দু, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে কেটে দেওয়া যাবে। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4, ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে, এই তো একেবারে হয়ে যাচ্ছে, হয়েছে যেহেতু করে দিই আর কি। 3 7 21, 21, আর এইদিকে হচ্ছে 5 আছে, 5 মানে 7 7 49, 7 দুগুণে 14, 372। ঠিক আছে সিদ্ধার্থ। নেক্সট দেখো, দি এলসিএম HCF of two numbers in the ratio 15:11 is 13. Find their LCM. করো। বলছে HCF of two number, দুটো সংখ্যার গসাগু in the ratio 15:11 is 13. Find their LCM. LCM বের করো। হ্যাঁ, বাংলায় বলছে দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে, মানে দুটো সংখ্যার অনুপাতের গসাগু বলে দিয়েছে 13। অনুপাতটা কি কি? একটা 15 আর একটা 11।
ফাইন্ড देयर এলসিএম, তাদের লসাগু কত, মানে এটা একটু তোমাকে একটু বের করে নিতে হবে। এলসিএম, ফাইন্ড देयर এলসিএম। আচ্ছা রেশিও আমি বলে দিচ্ছি, দেখো দি রেশিও, হ্যাঁ পড়ে দিচ্ছি দেখে নাও। দি এইচসিএফ অফ টু নাম্বার ইন দি রেশিও 15:11 ইস আইএস ইস 13। ফাইন্ড देयर এলসিএম, তাদের এলসিএম কত? ভেরি গুড দেবাঞ্জলি ডালিয়া। দেখো একটু বলে দিই, দেখো একদম একদম ঠিক আছে, দেবাঞ্জলি ডালিয়া ওকে। সিদ্ধার্থ হয়নি, একটু দেখে নাও। আচ্ছা তোমরা একটু পারবে না, একটু দেখে নাও কি এই অঙ্কগুলো একটু কিভাবে করতে হয় দেখে নাও। অ্যাকচুয়ালি একটু বোঝার আছে এখানে। একটু প্রত্যেকে দেখো, শুনতে পাচ্ছ সবাই, সকলে শুনতে পাচ্ছ? ইয়েস 2145, ভেরি গুড। শ্যামা কি বলছি বুঝতে পারছি না, কি বলছো? কি বলছো বলো। এই দেখো এটা হচ্ছে তোমার, হ্যালো, স্ক্রিনে দেখতে পাচ্ছ না? স্ক্রিনে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ আশা করি, দেখো। এই দেখো বলছে দুটো সংখ্যা বলে দিচ্ছে, টু নাম্বার, তাহলে দুটো নাম্বার কি কি, একটা হচ্ছে 15 আর একটা 11, ঠিক আছে। এবার রেশিও বলে দিয়েছে, এখানে রেশিও এই ইস টু দিয়েছে মানে রেশিও আছে। এবং তাদের গসাগু বলে দিয়েছে 13। তো গসাগু মানে কি বলতো, এর সঙ্গে 13 গুণ করবে, আবার এর সঙ্গে 13 গুণ করবে, করে দুটো সংখ্যা মেন কত সংখ্যা মোট টোটাল দুটো সংখ্যা কি কি বের করে নেবে, করে নিয়ে ওটা লসাগু করবে, যা বের করবে সেটা লসাগু করে নেবে। 13, এই 13টা কার সঙ্গে, সবার সঙ্গে গুণ হবে, এই 13 15 সঙ্গে একবার গুণ হবে, আবার 11 সঙ্গে গুণ হবে, করে নিয়ে দুটো সংখ্যা তুমি বের করে নেবে, ঠিক আছে। তাহলে 13 3 15 45, আর 15 1 15, 5 9 195, এটা কত হবে? উপরে 13 আর নিচে 11, তাহলে 13 আর 13, 3 4 143, তাহলে 195 আর 143 এর লসাগু করতে বলছে। ফাইন্ড দেয়ার এলসিএম, তাদের লসাগু কত, তাহলে দুটো সংখ্যা বের করে নিলাম। ওকে, এই দুটো সংখ্যা বের করে নিলাম, এই দুটো সংখ্যার লসাগু করবে এবারে। বলো এই পর্যন্ত বুঝেছো, হ্যাঁ কিনা বলো প্রত্যেকে। ইয়েস, তাহলে এবার আমরা লসাগু করব, কত দিয়ে যাবে, ওই তো দেখো না সবার সঙ্গে কমন যাচ্ছে কি, 13 কমন যাবে, তাই না? 13, এটা 13 দিয়ে কাটলে কি হবে, 13 দিয়ে কাটলে এটা 15, 13 15 মানে এটা, হ্যাঁ গুণ করে দিলে হয়ে যাবে। এবারে কি বলতো, এই অ্যাকচুয়ালি ওটা তো তুমি জানো বলে এটা তাড়াতাড়ি ফটাফট করে দিলে, কিন্তু ওটা করে দিলে ওরা কিছু বুঝতে পারে না যে কি করে হলো স্যার, এটা কোনো লজিক হলো, তিনটে গুণ করে দিলে। হ্যাঁ ফুল প্রসেসটা করে দিতে হবে, তাই না? হ্যাঁ কিনা বলো, তুমি যদি কাউকে শেখাতে এরকম করতে না। একদম, কারণ হচ্ছে ওরা তো বুঝতে পারে না, আমি তো ফট করে অঙ্ক এই তিনটে গুণ করে দিলে উত্তর মিলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা আমাকে জানাতে হবে, দুটো সংখ্যা বের করে নিতে হবে। ফাইন্ড দেয়ার এলসিএম মানে তাদের এলসিএম বের করে নাও। আচ্ছা এটা 13 হলো, আর এটা হচ্ছে কত, এটা হবে কত 11। এবারে তিনটে বেরিয়ে গেল, মানে এই লসাগু হয়ে গেল, আর তো যাবে না লসাগু। তার মানে লসাগুতে আমরা কি জানি, এই তিনটে সংখ্যা যা যা বেরোবে তিনটে সংখ্যা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে কত হয়েছে বলো তো ডালিয়া? 2 2145, এটাই উত্তর হয়েছে। এই তিনটে গুণ করে দেখবে এটাই হবে। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলো, এইটা কারোর বুঝতে অসুবিধা হয়েছে যতটুকু বলে দিলাম? বাংলা মানেটা বলছে দুটো সংখ্যার গসাগু হলো 13,
এবার তুমি বলে স্যার দুটো সংখ্যা কি কি, ওই বলে দিয়েছে 15 আর 11। তাহলে দুটো সংখ্যা কি কি, দুটো সংখ্যা 15 এবং 11-র গসাগু হলো 13। ফাইন্ড দেয়ার এলসিএম মানে তাদের লসাগু কত। তার মানে তোমাকে ফাইন্ড দেয়ার লসাগু কত, তার লসাগু বের করতে গেলে তোমাকে তো তার সংখ্যাটা বের করতে হবে, সংখ্যাটা কি কি সেটা তো বের করতে হবে। তাহলে সংখ্যাটা কিভাবে বের করবো স্যার, ওই যে গসাগু মানে কি, প্রত্যেকের সঙ্গে ওই 15-র সঙ্গে 13 গুণ করবে, আর 11-র সঙ্গে 13 গুণ করে দুটো আলাদা আলাদা সংখ্যা পেয়ে যাবে, ওইগুলো হচ্ছে ওই দুটো সংখ্যা। এবার ওই দুটো সংখ্যার লসাগু বের করলে আমার উত্তর বেরিয়ে যাবে, ওটাই জানতে চেয়েছি। বলো বুঝেছো না কি বলো, আর একবার বলতে হবে। ঠিক আছে নাও পরে নাও। 3 number in the ratio in the ratio 3:4:5. Next, আচ্ছা, have the LCM have the LCM 2400, full stop. What is the HCM? RRB যেই অঙ্ক। ভেরি গুড দেবাঞ্জলি। দেবাঞ্জলি তুমি তো ম্যাথের স্টুডেন্ট, তুমি এত ভয় পাও কেন বলো তো? না 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 এখন আসেনি, এই সবে এলো, সবে এলো তা ওই ঠিক আছে। দেবাঞ্জলি, ডালিয়া, নার্গিস, হ্যাঁ এই সবে এলো তোমার 57-তেই এসছে। তাহলে কোনো একটা সমস্যা হয়তো, সবে এলো তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। সব পরীক্ষা দেবে তুমি, ম্যাথের ছেলে মেয়ে মানে কি সব পরীক্ষা, ম্যাথটা স্ট্রং হলে সব পরীক্ষা পাস করে যাবে। এত মানে ইয়ে নিয়ে হয়ে আছো, মানে পরীক্ষা পরীক্ষা দাও না, কোথায় কি হবে না হবে একটা সেই নিয়ে বসে আছো, নাহলে এই প্রথমে দূর ভাই। ঠিক আছে তাহলে, তাহলে এখনো তাহলে তুমি আরো 5 বছর পরে দেবে, এখন থাক, এখন আর দিতে হবে না, ওই বসে থাকো কবে কি হবে না হবে। হ্যাঁ মাথা ফাথা সব কিটা কি জানি। আচ্ছা চলো, তাহলে দিয়েছে তারা কতজন, হ্যাঁ দেবাঞ্জলি, ডালিয়া, নার্গিস, হ্যাঁ 40 হ্যাঁ হ্যাঁ, নার্গিস, চয়নিকা, শ্যামা, সুতপা, তানিয়া, ঠিক আছে দেখো এটা 40 হবে, কিভাবে হচ্ছে দেখো, যারা করণীয় একটু দেখে নাও। বলছে 3 নাম্বার ইন দি রেশিও, তিনটে সংখ্যার রেশিও বলে দিচ্ছে, একটা 3x 4x, মানে এই h2 বলে দিচ্ছে, আমি x ধরে নিলাম, হ্যাঁ 5x সমান সমান এলসিএম কত এটা। এবার যেহেতু এলসিএম বলে দিয়েছে 2400, তাহলে এটা গুণ হয়ে যাবে, হ্যাঁ এটা গুণফল সমান সমান 2400। ওকে তাহলে কত, 3×4=12, 5×12=60, 60x সমান সমান 2400, x সমান সমান কত 2400/60, 4×6 = 24, 40,
x এর মান কত 40। তো হোয়াট ইজ দি HCF? তো HCF কি ওই HCF x, এটা তুমি লিখে নিতে পারো HCF হলো x, তাহলে x এর মান কত 40। হ্যাঁ বলো। আচ্ছা দি 3 নাম্বারে এখানে তিনটে রেশিও দিয়ে দিয়েছে, তার কি বলছো? হ্যাঁ না ওইরকম থাকবে না, কারণ ওরকম থাকবে না, ওটা থাকবে না ওইরকম, কারণ ওখানে কি বলতো এই শেপ আছে বলে, ঠিক আছে, এই শেপ আছে বলে ওটা দিয়ে আছে। অসুবিধা নেই, এইটা এইরকম অঙ্ক করা হবে, চাপ নেওয়ার দরকার নেই, ভ্যারাইটি টাইপের হবে। লেখো দি LCM and HCF of two number are 2400 and 16 respectively, আর respectively লিখছি না, if one is একটাই 480, find the other number, find the other, এই টাইপের অঙ্ক হয়ে গেল না? আচ্ছা সরি, এইটা দেওয়া উচিত হয়নি, এক টাইপের অঙ্ক হয়ে যাচ্ছে। 2 নাম্বার আর 2400 and 16, 2400 এবং 16, if one number is 480 then other number is, আচ্ছা কারা কারা উত্তর করেছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা ডালিয়া ঠিক আছে, দেবাঞ্জলি ওকে, চয়নিকা ওকে, প্রথমা ওকে, পল্লবী ওকে, তানিয়া ওকে, আচ্ছা লাস্টে বললাম তানিয়া, তাই তো তানিয়া, হ্যাঁ তানিয়া ওকে, সুতপা ওকে, প্রীতি ঠিক আছে, নার্গিস ওকে, সুমন্ত ওকে, সুস্মিতা ওকে, সুনন্দা ওকে, সিদ্ধার্থ ওকে, অঞ্জুশ্রী ওকে, বাহ। আদার্স, আদার্স নাম্বার ইজ 480, কেটে যাবে সব, 3 × 48, 3 × 8 = 24, তাহলে এইরকম অঙ্ক পরীক্ষায় পড়বে, হ্যাঁ একদম চোখ বুঝিয়ে অঙ্ক হয়ে যাবে। নেক্সট 2 নাম্বার আর in the ratio 3:5, their LCM, 2 number in the ratio 3:5 and their LCM is 75, find their HCF। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলছি, 2 number are in the ratio 3:5 and their LCM is 75,
and their LCM is 75. Find their HCF. তাদের HCF কত? কিসের যাত্রা? যাত্রার নাম কি? ওরে ভাই, প্রেমের আগুনে জ্বলছে অভাগী শুরু হচ্ছে সকাল 9টা থেকে নাকি রাত 9টা থেকে? 7টা থেকে? আচ্ছা। তুমি তোমাদের ওখানে হচ্ছে যাত্রা নাকি সেই নাটক? যাত্রা, হ্যাঁ হ্যাঁ সেই। তার মানে হেভি হবে। প্রেমের আগুনে জ্বলছে অভাগী। আচ্ছা, বিশাল যাত্রা বাত্রা এখন আর হয় না, এখন আর সেই মানুষ সেই সব লোক আর নেই যাত্রা করার লোক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান্স। আচ্ছা, তোমাদের ওখানে যাই হয় সব মাতঙ্গিনী নামে। ও, ও। হ্যাঁ। আর সেই সব দিন আর মনে রাখলে হবে? এখন একটু, আর এখন মানুষ খাবে না তো, এমন কিছু দিতে হবে মানুষ খাবে, ঠিক আছে? তো এরকম দিলে তারপর তো মানুষ, এই ভাই কিরকম হচ্ছে দেখি আসি তো, আগুন কেমন জ্বলছে। হ্যাঁ। তোমাকে তো এই যাত্রার টানেই তো আসবে না, এইসব হেডিং দেখেই আসবে যাত্রা শুনতে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, দুটি পাতা কিরকম? হুম। সে তো হয়, মাতালরা এরকম এসে গান ইচ্ছা মতো চালাতে হবে, নালে মারবে। এই সময় শীতের সময় তো আগে পুতুল নাচ হতো সেই ছোটবেলায়, মানে যখন ছোট ছিলাম তখন পুতুল নাচ হতো, মনে আছে? তোমরা কেউ দেখেছো পুতুল নাচ? হ্যাঁ, ওই গ্রামে গ্রামে তখন হতো পুতুল নাচ, এখন আর হয় না এইসব পুতুল নাচ। তারপরে মানে সেই সময় ছোটবেলায় আলাদা একটা মজা ছিল। মানে হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যাত্রা, তখন যাত্রা হতো, যাত্রার টিকিট কেটে যাত্রা দেখতে। হুম। তবে এখন ওই যাত্রা বাত্রা হয় বুঝলে, ওই ইয়েতে হয়, ওই হাওড়াতে শ্যামপুর বলে একটা জায়গা আছে, শ্যামপুর, হাওড়া শ্যামপুর, কেউ হাওড়ার লোক আছে এখানে? তো হাওড়া শ্যামপুরে এরকম এখন যাত্রা হচ্ছে, ওই রজতাভ দত্ত বিশাল বড় মেলাতে ওই সব হয়। আচ্ছা যাই হোক, তাহলে উত্তর দিয়েছো কারা কারা দেখে নি। ডালিয়া, সুমন্ত, প্রীতি, দেবাঞ্জলি, সুনন্দা, সুতপা, প্রথমা, পল্লবী, চয়নিকা, নার্গিস, তানিয়া, সুস্মিতা, সিদ্ধার্থ, সুমনা, ঝুম্পা, কি গো এত কেন? শ্যামা ওকে, অঞ্জুশ্রী ওকে। ঝুম্পা দেখে না ওইটা, দেখে নিয়েছো ঝুম্পা? ঝুম্পা তোমার তো হয়নি তো, কার কার চেক করে বলবো? হ্যাঁ, সুমনা বলে দিয়েছি তো, হয়েছে তো, সবাই চেক করেছি তো, সবাইকে নাম বললাম তো, আমি দেখে নিচ্ছি তো।
আচ্ছা হুম এই দুটো সূত্র মনে রাখবে, এই দুটো সূত্র। একটা হচ্ছে এলসিএম আর একটা এইচসিএফ। এই দুটো সূত্র মনে রাখলে ভগ্নাংশের লসাগু গসাগু হয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ গো, তোমরা তো সবাই বলে দিয়েছি, কি গো সব শুনতে পাওনি নাকি? আচ্ছা আবার বলছি। ডালিয়া, সুমন্ত, প্রীতি, দেবাঞ্জলি, সুনন্দা, সুতপা, প্রথমা, পল্লবী, চয়নিকা, নার্গিস, তানিয়া, সুস্মিতা, সিদ্ধার্থ, সুমনা, ঝুম্পা হয়নি, একটু চেক করে নেবে, শ্যামা, অঞ্জুশ্রী, ঠিক আছে সবাই। নেক্সট, দি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণ, প্রোডাক্ট মানে গুণ লিখে দিলাম। দি প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 33192 and their LCM is 56. LCM is 56. Find their HCF. Find their HCF. আচ্ছা, ডালিয়া, দেবাঞ্জলি, ঠিক আছে, বাকিরা দাও। হুম, সিদ্ধার্থ ঠিক আছে, প্রথমা ওকে, সুমনা ঠিক আছে, ভেরি গুড, তোমরা তো অঙ্ক পারছো ভালো। প্রীতি ওকে, তানিয়া ঠিক আছে। প্রীতি একটু চেক করো, কাটাকুটি ঠিকই আছে, তুমি করেছো, উল্টে গেছে। এই দেখো নিচ মানে প্রোডাক্ট বলেছে তো, মানে প্রোডাক্টটা উপরে দেবে। প্রীতি শুনতে পাচ্ছ? না, এটা প্রশ্নটা বলছে, একটু ভালো করে প্রশ্নটা পড়ো, বুঝতে পারবে। এটা আলাদা, প্রোডাক্ট বলে দিয়েছে। না, এখানে বলছে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 3192 and their LCM, এটা হিসেব কত? অ্যাকচুয়ালি প্রোডাক্ট মানে কি বলতো, ওর মধ্যে এলসিএম আর এইচসিএফ দুটো আছে, ঠিক আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার। তো এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব, মানে ওই দুটো সংখ্যাকে, দুটো সংখ্যার গুণফলকে আমি এই মানে এলসিএম দিয়ে ভাগ করলে আমি এইচসিএফ পেয়ে যাব। এইচসিএফ বের করার সূত্র হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বার বা প্রোডাক্ট অফ নাম্বার ডিভাইডেড বাই এলসিএম। আচ্ছা একটু লিখে নাও,
এইচসিএফ সমান সমান এইচসিএফ বের করতে গেলে প্রোডাক্ট অফ নাম্বার বাই এলসিএম। চয়নিকা কি গো এক কেন? হ্যাঁ সুতপা হয়েছে, সুনন্দা হয়েছে, শ্যামা হয়েছে, ওটাই তো চেয়েছে, এই সেপ তো বের করতে বলেছে, ওটাই তো এই সেপ। হ্যাঁ কি বলছো? হ্যাঁ 57 ঠিক আছে। আচ্ছা সুস্মিতা ওকে, নার্গিস ওকে, সুমন্ত ওকে, শ্যামা, সুনন্দা, সুতপা। আচ্ছা দেখো এই এলসিএম মানে এইচসিএফ বের করার সূত্র দেখে নাও। প্রোডাক্ট অফ টু নাম্বার ডিভাইডেড বাই এলসিএম। তার প্রোডাক্ট অফ টু নাম্বার কত? 3192। এলসিএম বলে দিয়েছে এখানে 56। কাটাকুটি করতে হবে, কত দিয়ে কাটবে বলো তো? 27 56 তাই তো? তাহলে 7 8 56, 7 দিয়ে কাটি, 3 লং 27, 4 হাতে 4 আর 9 মানে 4 9 মানে কত? 49 তাই তো? এই যা, এই কি হলো? 7 7 27 56, 7 3 7 21, 4 7 এ ভাই রে, 4 7 28, 4 7 28, 29 30 31, 3 আর 9, 3 9 মানে 39। তার মানে 7 6 7 42 না, 6 7 42, 5 7 35, 5 7 35, আর ওইদিকে কত ছিল? 39 তাই তো? 35 36 37 38 39 মানে 4 আর 42 মানে 42 মানে 6 7 42, 6 7 42, 7 দিয়ে কাটছি যেহেতু, 4 দিয়ে কাটলে 4 5 8 40, 5 8 40 আর 7 8 56, 57 হয়েছে। হ্যাঁ তাহলে সবাই 57 আশা করি হয়েছে। ঠিক আছে প্রত্যেকে ওকে। চলো, কারোর বুঝতে অসুবিধা নেই তো? চলো নেক্সট অঙ্ক নাও। রেশিও এন্ড রেশিও তো এলসিএম তো এটা একটু, আচ্ছা এটা করো দেখি, এটা একই টাইপের অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা তো না এটা করো দেখি, লেখো দি রেশিও অফ টু নাম্বার, এই নাম্বারটা ইনু দিয়ে দিচ্ছি আর লিখছি না, হ্যাঁ 7:11, and their HCF 8. What is LCM? What is the LCM of this number? What is the LCM of this number? আচ্ছা দেখে নিচ্ছি। ভেরি গুড। প্রীতি ওকে, ডালিয়া ওকে, দেবাঞ্জলি ওকে, নার্গিস ওকে, সুমন্ত ওকে, প্রথমা ওকে, সুতপা ওকে, তানিয়া ঠিক আছে।
সুনন্দা ওকে, সিদ্ধার্থ ওকে। আচ্ছা, বলছি রেশিও অফ টু নাম্বার ইস এত। হ্যাঁ, তোমরা কি বলছি এলসিএম অফ টু নাম্বার, তোমরা ডাইরেক্ট গুণ করে দিয়েছো হয়তো। গুণ করে দাও, অসুবিধা নেই। 3টে গুণ করলে উত্তর হয়ে যাবে। তো আগে পুরানো নিয়মে করলে, মানে 7, 11 আর 8, 3টে গুণ করলে হয়ে যাবে 7 এবং 77, 27 56 6, হাত থেকে 5, 27 56 57 58 59 60 61। এটা এক লাইনে, মানে যেহেতু অঙ্ক শিখে গেছো সেখানে এক লাইনে করে দিচ্ছ। এবার তুমি মানে যদি ডিটেলসে করতে যাও তাহলে 7 আর 11 এর সঙ্গে গুণ করবে 8, এর সঙ্গে গুণ করবে 8, কারণ এদের এলসিএম 8। 27 কত 56, 8 11 88। এবার লসাগু করতে বলেছি, লসাগু বের করতে বলেছি। লসাগু মানে কি, 8 দিয়ে কাটলে 27 56, 8 11 88। তাহলে 3টে গুণ 8, 7 আর 11, ওই একই ব্যাপার, 8 7 আর 616। ওকে, ডাইরেক্ট করে দেবে একটা, যেহেতু শিখে গেছো। আর নাটক করবে না। নাটক প্রথমে দেখিয়ে দিয়েছি, ওই নাটকে একেবারে টাইটেল মেরে দেবে সেকেন্ড টাইম। সেই নাটক একবার দেখে দিয়েছি, তোমরা এবার যাত্রা করবে। এবারে অন্য টাইপের অঙ্ক দিই। দেখো 2 নাম্বার আর, হ্যাঁ সবাই ঠিক ছিল, 616। আর ইন দি রেশিও 4:5, and their LCM is and their LCM is 180, full stop. Find their sum, find their sum, যোগফল কত? সাম মানে যোগফল, যেটা মানে দুটো সংখ্যার যোগফল বের করতে হবে। দুটো সংখ্যা এত তো বলে দিয়েছে, এবার দুটো সংখ্যার যোগফল কত। না না 27 না, নো নো নো। আচ্ছা, দেবাঞ্জলি ওকে, না ডালিয়া ওকে, জনিকা ওকে, তানিয়া নো, প্রীতি ইয়েস, সুনন্দা ওকে, সুতপা ওকে, সুস্মিতা ওকে, সুমনা চেক করো, ঝুম্পা চেক করো, প্রথমা ওকে, নার্গিস চেক করো। এই দেখো দুটো নাম্বার বলে দিয়েছে, দুটো নাম্বার কি কি, তাহলে একটা নাম্বার বলে দিচ্ছে 4x, হ্যাঁ হ্যাঁ 81, 4x আর একটা 5x সমান সমান 180। তাহলে 4 5 20x সমান সমান 180 বাই, আচ্ছা 180, অর্থাৎ x সমান সমান 180 বাই 20, কাটাকুটি করলে 9 হলো। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা কি কি বলেছে, তাহলে আমরা তো জানি দুটো সংখ্যা, একটা 4x আর একটা 5x। তাহলে 4x এর মান কত, 9। ওকে ভাই, এত না করে, নাটক না করে একেবারে ডাইরেক্ট নাটক করে দিচ্ছি। দেখো একটা কি 4x, দুটো সংখ্যা কি কি, এই 4 আর 5, তাহলে দুটো সংখ্যার যোগফল বের করতে বলছি, সাম বের করতে বলছি। তাহলে 2 আর এই 4 আর 5 এর যোগ কত, 9, মানে সরি 4x আর 5x এর যোগফল কত, 9, 9x। তাহলে 9 গুণ, আর x এর মান কত বেরোলো, 9 বেরোলো না,
তাহলে 9 গুণ 9 মানে 81। 9 গুণ 9 মানে, আরে ওটা দুপুরে নেব ভেবেছিলাম, বুঝলে? দুপুরে তো আর সেই নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, আগের রবিবার, আজকে আগের সোমবার দিন ম্যাথ নিইনি না, ওই কারণে। আগে কালকে সন্ধে, কালকে ম্যাথ হবে, ম্যাথের সঙ্গে একটু রিজনিং করাবো। রিজনিং করাবো একটু, মানে রিজনিং একটু বেশি হবে, ম্যাথ অল্প হবে। আচ্ছা, তানিয়া ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট 4 দিন হয়েছে, 4টে ক্লাস পাওনি তুমি? তোমাকে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে, মানে পারবে নাকি আবার, নাহলে পরে শুরু করব কিছুদিন পরে? ঠিক আছে, অসুবিধা হবে না। 4টে ক্লাস হয়েছে এই এসআই এর। তো পরে আবার এসআই যখন সিম্পলি কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করাবো, এইটা হয়ে গেলে কম্পাউন্ড করাবো, তো তখন একটু দেখিয়ে দেবো ওখানে, ঠিক আছে? আর 4টে আমি রেকর্ডেড ক্লাস আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। রেকর্ডেড ক্লাস এই দেখো ইউটিউবে, আমার ইউটিউবে চ্যানেলে যাবে। আমার মনে হচ্ছে এখন সব আনলিস্টেড করা আছে, তোমরা পাবে না হয়তো, এমনি যেগুলো ওপেন আছে পেয়ে যাবে। এবার আনলিস্টেড গুলো আমি তোমাকে শেয়ার করে দেবো। চলো নেক্সট। লেখো এলসিএম অফ টু নাম্বার ইস 120। 120 and their sum and their sum of and the sum of the square and the sum of the square. Sum of the square is 289. Full stop. The sum of the number. Sum of this number is. Sum of this number is. হ্যাঁ, বলছে এলসিএম অফ টু নাম্বার ইজ, মানে দুটো সংখ্যার লসাগু হলো 120, এবং দুটো সংখ্যার লসাগু হলো 120, এবং সাম অফ দি সাম অফ দেয়ার স্কোয়ার ইজ, সাম অফ দেয়ার স্কোয়ার ইজ মিন্স কি, ওই যে দুটো সংখ্যা ধরেছিলাম, একটা এক্স ধরতে পারো আর একটা ওয়াই ধরতে পারো, যা খুশি, ওই দুটো সংখ্যার সামের, সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 289, মানে তাদের সামের স্কোয়ার 289, বা সাম মানে যোগ, সাম অফ দেয়ার স্কোয়ার মানে প্রত্যেকটা স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার ইজ 289। দি সাম অফ দি নাম্বার ইজ, নাম্বারটা কত, এটাই জানতে চেয়েছে। সাম, হ্যাঁ, সাম জানতে চেয়েছে। হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ কালকে যাবো। ওকে, না না না, ওই একটু তাড়াতাড়ি করো না, মানে আমি ওই একটা থেকে আসবে তাই তো? আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। হুম 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 একটু ভাষাটা একটু বড়। দেখো এলসিএম টু নাম্বার, এলসিএম দুটো, এলসিএম এর দুটো নাম্বার 120, মানে এলসিএম মানে গুণফল, জানো দুটো সংখ্যার গুণফল 120। সাম অফ দি স্কোয়ার, সাম অফ দিস দেয়ার, সাম অফ দি না, সাম অফ দেয়ার, দাঁড়াও, সাম অফ দেয়ার স্কোয়ার, হ্যাঁ ভালো করে এটা, সাম অফ দেয়ার, THEIR, দেয়ার স্কোয়ার ইজ 289, দি সাম অফ দি নাম্বার, দুটো নাম্বারের সাম কত? হ্যাঁ দেখছি দেখছি। দেবাঞ্জলি, ভেরি গুড। আচ্ছা তারপরে হচ্ছে ডালিয়া, ভেরি গুড। সুতপা, ডিলিট। তানিয়া, নো। চয়নিকা, নো। আচ্ছা ভেরি গুড। সিদ্ধার্থ, ঠিক আছে। দুটো সংখ্যা আছে, তুমি দুটো সংখ্যা বের করে দিয়েছো, কিন্তু আমি ওখানে জানতে চেয়েছি সাম, দুটো সংখ্যা সাম কত। দেখো অ্যাকচুয়ালি বলছি এলসিএম অফ টু নাম্বার ইজ, তো আমি ধরে নিচ্ছি সাপোজ দুটো সংখ্যা, একটা কি, একটা এক্স আর একটা ওয়াই, তুমি এ বি ধরতে পারো, নো প্রবলেম। ওকে, তো এলসিএম অফ টু নাম্বার ইজ 120, তার মানে এই দুটো সংখ্যার গুণফল কত? 120। তা তুমি এটা এ আর বি ধরতে পারো, এ আর বি গুণফল কত? 120। দুটো সংখ্যা, একটা এ আর একটা বি, আর একটা এ এক্স আর একটা ওয়াই। আর একটা ইকুয়েশন বলে দিচ্ছে, দি সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 28, দি সাম অফ দেয়ার স্কোয়ার মানে কি, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 289। Actually the sum of their number, the sum of the number is, ঠিক আছে, এই সাম অফ দি নাম্বার ইজ অর্থাৎ নাম্বারটা কত, দুটো সংখ্যার যোগফল কত, সেটাই বার করতে বলেছে। ওকে, তো এটাই তো তাই, মানে তাই না ডালিয়া, এই সাম অফ দেয়ার স্কোয়ার মানে কি, এটা তো, হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে হুম হ্যাঁ এখানে সূত্র আছে, এই সূত্রটা কি বলতো, তো সাম অফ দি, একটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আছে, কি বলতো, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রটা না, ভুলে যাচ্ছি। হ্যাঁ মাইনাস টু এ বি, তো প্লাস আছে যেহেতু, প্লাস আছে মাইনাস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আসলে ভুলে গেছি, সূত্র অনেকদিন হয়নি। আচ্ছা তাহলে এটার মানটা বসিয়ে দাও, টু, এটার মান বসিয়ে দিচ্ছি 289 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু এ বির মান কত? 120, 12 × 2 = 24, 240। তার মানে এটা আমি এখানে করছি, হ্যাঁ দেখো এটা এইদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 280 থেকে 289 থেকে 240 বিয়োগ দিলে কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস হবে না কেন, এখানে মাইনাস আছে, এইদিকে আসলে প্লাস হয়ে যাবে। হুম, আমি দেখিনি এই মাইনাসটা, দেখিনি তো আমি তো, মানে উম, পরীক্ষার হলে যেরকম হয় না, 8×4 = 12, হয় থাকে 529, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান √529।
কত স্কোয়ার 529 শিখিয়েছিলাম? 23 স্কোয়ার 529, এটাই উত্তর। তাহলে এক্স প্লাস ওয়াই জানতে চেয়েছে, সাম অফ দি নাম্বার জানতে চেয়েছে, এক্স প্লাস ওয়াই 30, এই সরি 23। এই সূত্রটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তুই একটা অঙ্ক করি। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে তো, এইটা সূত্র। 1529, 529, এটা রুট। এই দেখো, এটা এখানে স্কোয়ার ছিল তো, এই স্কোয়ারটা এইদিকে তুলে দিয়ে এখানে রুট হয়ে যায় না? সূত্রটা একটু ভালো করে এই দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই সমান তো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আচ্ছা এবারে এইটার মান তো তোমরা জানো, কারণ এটা তো আমাকে বলেই দিয়েছে। ওকে, 289, তাহলে আমি এখানে 289 বসিয়ে দিলাম, সমান সমান এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান তোমরা জানো কত, 100 কত বলো তো, 120। ইয়েস, তাহলে 289 সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 12 দুগুণে 24, 240। আচ্ছা এবার আমরা কি করব, এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান, দেখো এইটা 289 আছে, এই মাইনাসটা এইদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 240। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান, এটা যোগ করলে 529, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ওভার 529, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান এই 529 রুট করলে 23-এর মানে স্কোয়ার হচ্ছে 529, আর 529 রুট করলে 23 হবে। এটাই জানতে চেয়েছি এক্স প্লাস ওয়াই কত। এটা একটু কঠিন, তাই না? মানে হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। যাই হোক, ক্লাসটা এ ভাই, এত হয়ে গেছে, ছি 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 ছি। রুট ওভার 23 স্কোয়ার করো, তোমাদের পরের দিন ক্লাসে আমি এই স্কোয়ার গুলো মানে করে দেবো। ঠিক আছে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, পরের দিন আমি ওই ইয়েটা রুট বা স্কোয়ার ফায়ার শিখিয়ে দিব, বুঝলে? নাহলে এই অঙ্কগুলো না তোমাদের এইভাবে মানে আমি হুট করে করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, এই পর্যন্ত থাক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলছি। আচ্ছা, ঠিক আছে, চট নিয়েছো? ঠিক আছে, কম্বল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কম্বল আমার নিয়ে যেতে হবে নাকি একটা কম্বলে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, আমি যদি খেয়ে নি। চলো বাই। হ্যাঁ হ্যাঁ, শীতকালে সব হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই, তাই না? চলো বাই, গুড নাইট। হুম।